আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর মতো আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে রান্না করব কি, আজকে দুপুর থেকেই ভিডিওটা আমি শুরু করলাম রাত পর্যন্ত। তো আমি দুপুরবেলা রান্না করছিলাম লাঞ্চের জন্য মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করছিলাম। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো প্রথমে মাছটা আমি কষায় নিয়েছি, এটা বাটা মাছ ছিল। তো একটা বেগুন দিয়ে দুইটা টমেটো দিয়ে আমি একটা তরকারি রান্না করলাম। আমরা কিন্তু অনেক বেশি কম তরকারি লাগে আমাদের, কারণ দুজন মানুষ খাই, বাচ্চা তো তরকারি খেতে চায় না। তো তারপরও তরকারি দেখা যায় থেকে যায়। তো এখানে কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এখানে মশলাগুলো দিয়ে এটা এখন নামাই নিলাম। তো বিকেলবেলা আমি একটু শাক বাছতেছিলাম লাঞ্চে, হাজব্যান্ডে শাক নিয়ে আসছে, দেখেন কতগুলো শাক নিয়ে আসছে। এখানে পালং শাক, সরিষা শাক, লাল শাক, ধনেপাতা, এগুলো সব নিয়ে আসছে। এগুলো দেখার পর তো মাথা আমার অনেক গরম হয়ে গেছে যে এক প্রকার না নিয়ে আসে এত প্রকার নিয়ে আসছে। যেহেতু আমি আবার পালং শাক খাই না, লাল শাক খাই না, তো আমার জন্য সরিষা শাকটা নিয়ে আসছে। যাক, ছেলে আবার লাল শাক খায়, তো ছেলের জন্য লাল শাক আর ওনার জন্য পালং শাক নিয়ে আসছে। কারণ আমি আমার হাজব্যান্ডকে বারণ করে দিয়েছিলাম যে আমার ঘরে যেন পালং শাক না আসে, কারণ আমি পছন্দ করি না। তো ওর খুব পছন্দ, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নিয়ে এসো, রান্না করে দিব না। তো কালকে এটা রান্না করে দিব মাছ দিয়ে আমি ওকে। তো এখানে আমি এক কথা বলতে বলতে আমি শাকগুলো এখানে বেছে নিতেছি সবগুলোই, কারণ এই শাকগুলো বাছতে অনেক বেশি সময় লাগছে, আমার 1 ঘন্টার মতো সময় লাগছে। তো সবগুলো এখন বেছে নিলাম। এই যে দেখেন সরিষা শাকগুলো এখানে বেছে নিয়েছি, লাল শাকগুলো এখানে, ধনেপাতাগুলো আমি বক্সে রেখে দিব ফ্রিজে, আর এখানে পালং শাকগুলো। তো এখানে বারান্দার আমি একটু দেখাইতেছিলাম। তো কথা বলতে বলতে আমি এখন এখানে রাতে রান্না বসাই দিয়েছি। তো প্রথমে ডিম ভেজে নিলাম রাতের জন্য, শাক ভাজি ডিম ভাজি, আজকে খুব সিম্পল খাবার রান্না করব রাতের জন্য। তো আমি ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমটা ভেজে নিব। তো ডিমটা এখন এখন লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ডিম ভাজি একটু লাল লাল মশমশা হলে বেশি ভালো লাগে, যেহেতু আমি আগেই ভেজে ফেলছি। তো এটা খাওয়ার আগে আগে আমি ভাজছি, সমস্যা নাই, এটা গরম গরমে গরমই খাওয়া হয়ে যাবে। তো এখানে কথা বলতে বলতে ডিম ভাজা শেষ, এখানে আমি শাকটাও বাগার দিয়ে দিব। তো শাকটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা ক্লিপ নেওয়া হয় নাই। তো এখানে শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে নাড়া দিতে হবে। যেহেতু এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে আমি নাড়তেছিলাম, অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো পরে আমি একটুখানি নাড়া দিয়ে পরে আমি শাকটা আরও ভালো করে ভেজে নিয়েছি। তো শাক ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি একটু ভাত ভাজবো, লাঞ্চের কটা ভাত ছিল। তো ভাবলাম যে ভাত কটা আমি ভেজে রেখে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে, কারণ ঠান্ডা ভাত কেউ খাবে না। তো ভাতটা আমি ভেজে নিতেছি। কে কে ভাত ভাজা খান একটু কমেন্টে জানাবেন, কারণ এটা শীতের দিনে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে খাওয়া হয়। ঠান্ডা ভাত থাকলে ভেজে খেতে ভালো লাগে ডিম ভাজি দিয়ে। তো এখানে ভেজে নিলাম, তারপর আমি ভাতও রান্না করছিলাম। এখানে গরম গরম ভাত রান্না করছি, সেটাও দেখাইলাম আপনাদের। তারপরে আমি দুধ গরম দিয়ে দিয়েছি চুলায়, কারণ দুধটা প্রতিদিনই গরম দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।